আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খায়রুল টেক ইনফরমেশন ভিডিও চ্যানেল আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আছেন আপনাদের ইউটিউবের যে ভিডিও আছে সেগুলো আপনারা সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে চান, কিন্তু এটা করার জন্য আপনাকে আপনার চ্যানেলকে এসইও করতে হবে। এসইও করলে আপনার সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। তো আপনার চ্যানেলকে এসইও করতে হলে আপনাকে ক্রোম বাজার থেকে এসইও করতে হবে। এসইও তিন ধরনের হয়, একটা হচ্ছে অফলাইন এসইও, একটা হচ্ছে চ্যানেল এসইও, আর একটা হচ্ছে ভিডিও এসইও। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চ্যানেল এসইও। তো চ্যানেল এসইও কীভাবে করবেন, আপনার সঠিক দর্শকের কাছে কীভাবে আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগোরিদম তুলে ধরবে, সেই প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা মূল স্ক্রিনে চলে আসলাম। মূল স্ক্রিনে আসার পর আমরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এখান থেকে আপনারা তো নেটওয়ার্ক অন করার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে সেই ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। তো আমি প্রায়ই ক্রোম ব্রাউজার দিয়ে আমার চ্যানেলটা ব্রাউজ করে থাকি, আমি ভিডিও আপলোড করে থাকি, তাই আমার চ্যানেলটা এখানে অ্যাড করা আছে। আর আপনার যদি পিসি হয় বা কম্পিউটার হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। ওকে, আমাদের ইউটিউবের পেজটা সামনে শো হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে কাজটি করব, আমাদের চ্যানেল যে অপশানটা পাচ্ছেন আমাদের ওই কর্নার দেখতে পাচ্ছেন, ওই লোগোটা হয়েছে আমাদের চ্যানেল লোগোটা, সেটাতে আমরা ক্লিক করব। তো কর্নারে ক্লিক করার পর আপনারা আপনার ইউআর চ্যানেল, এখানে আমি বাংলা দিয়ে রাখছি, তো এখানে ইউআর চ্যানেল লেখা থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, চ্যানেল কাস্টমাইজিং এখানে ক্লিক করবেন। এটা করলে আপনার হবে কি, যে আপনার যে সঠিক দর্শক আছে, আপনি যে ক্যাটাগরি ভিডিও বানিয়েছেন সেই ক্যাটাগরির অনুযায়ী আপনার দর্শকের কাছে দ্রুত আপনার ভিডিওটা পৌঁছে যাবে। ওকে, তো এখানে নিচে যে আপনার সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, নিচে সেটিংস, তো সেটিং আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনারা চ্যানেল অপশনে ক্লিক করবেন, আপনার চ্যানেল। তো চ্যানেল অপশনে ক্লিক করার পর তো আপনাদের একটু জুম করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাথমিক তথ্য। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের যে আপনি কোন দেশের অধিবাসী সেটা আপনারা এখানে বাংলাদেশ যদি থাকেন বাংলাদেশ সিলেক্ট করে দেখবেন, এবং অন্য দেশের কান্ট্রির মানুষ হয়ে থাকলে সেটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাকে কিওয়ার্ড লাগাতে বলছে, তো আপনারা এখানে ক্ষমা দিয়ে দিয়ে দেখুন লেখা আছে ক্ষমা দিয়ে আলাদা করে মান লিখুন। তো এখান থেকে আপনারা ক্ষমা দিয়ে আপনার যেই ক্যাটাগরির ভিডিও আপনি বানান সেই ক্যাটাগরি রিলেটেড ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার কিওয়ার্ডগুলো দিয়ে রাখছি, যেহেতু আমি যেহেতু আমি টেক ভিডিও বানাই, তাই আমি আমার চ্যানেলে টেক কিওয়ার্ডগুলো দিয়ে রাখছি, যাতে মানুষ সার্চ করলে আমার ভিডিওটা তাদের সাজেস্টে যায়। তো এখানে আপনাদের ব্লগ ভিডিও হলে ব্লগের যতগুলো ট্যাগ আছে আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন, তো এগুলো ট্যাগ দিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে প্রাথমিক এসইও। আর তারপর আছে এখানে আপডেট সেটিং বা উন্নত সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে। দর্শক, আপনার চ্যানেলের জন্য কোন দর্শক এটা কিন্তু আপনারা বাছাই করতে পারেন। দেখুন, এটা যদি আমি উপরের দিকে নিই, হ্যাঁ, এখান থেকে আপনারা আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় সেখানে আপনারা হ্যাঁ এই চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এটাতে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করা না হয়ে থাকে তাহলে না, এই চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি এটাতে সেট করবেন। ঠিক আছে, এটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে চ্যানেল এসইও। ওকে, তো এখানে আছে আপনার অটোমেটিক ক্যাপশন, আপনারা চাইলে ক্যাপশন দিতে পারেন। তারপর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আর কিছু নেই মনে হচ্ছে, না এখানে আর কিছু নেই। সো এটা আপনার করতে পারেন। তারপরে এখানে হলো এগুলা যা আছে এগুলো আপনার ফিল আপ করে নেবেন, চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে পারেন। ওকে, সো আপলোড ডিফল্ট,
ওকে, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের পাশাপাশি যেটা আছে আপলোড ডিফল্ট, এখানে আপনি ক্লিক করলে আপনাদের প্রাথমিক তথ্যগুলো দিতে পারেন। দেখতে পাবেন বাংলা লেখা আছে, আপনার ভিডিও সম্পর্কে জানায় এমন কিছু শর্টস যোগ করুন, ঠিক আছে। তো এখানে এরপরে আপনি ডিসক্রিপশন লিখতে পারেন এখানে, তারপরে দৃশ্যমানতা বেছে নিন। যদি আপনি ভিডিওগুলা শিডিউল রাখতে চান বা পাবলিশ করতে চান, তালিকাভুক্ত না এগুলো করতে চান, এখান থেকে করে রাখতে পারেন। ডিফল্ট, এটা কিন্তু ডিফল্ট হিসাবে, তারপরে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি ট্যাগ দিতে পারেন। এখন যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন এই ট্যাগগুলা সেখানে ডিফল্ট হিসেবে থাকবে। ওকে, আর একটা এখানে উন্নত সেটিংস, ওকে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন তখন এখন সবগুলো দেখতে পাবেন। তো এখান থেকে যদি আপনারা এটা করে রাখেন সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা কোনো কিছু করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে করে রাখছি, লাইসেন্স এগুলো কিছু দরকার নেই। তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাটাগরি। তো আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন, যে আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানান সেই ক্যাটাগরি এখানে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমি আমার বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ভিডিও ইউজ করি, তো আমি এখানে এটাই দিব। আর ভিডিওর ভাষা দিতে পারেন বাংলা। তো ভিডিও আপনি যখন কী ভাষায় কথা বলছেন সেটাও বাংলা দিতে পারেন, আপনি যদি বাংলাদেশি লোক হয়ে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন মন্তব্য, সব মন্তব্য মঞ্জুর করুন, এটা দিতে পারেন। আর যদি মনে করেন আপনার ভিডিওতে কেউ খারাপ মন্তব্য করলো বা বাজে মন্তব্য করলো, সেক্ষেত্রে আপনি এটা হোল্ড করে রাখতে পারেন। সো এটা দিয়ে রাখবেন। ওকে, তো এটা দেওয়ার পর আপনারা এখানে সেভ করে দেবেন। এগুলো করে রাখলে আপনার ভিডিওগুলো আপনার নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছে যাবে। সেখান থেকে আপনার দর্শকেরা যে রিলেটেড ভিডিও আপনি যেই ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরি ভিডিও যারা দেখে সেই আপনার ভিডিওগুলো কিন্তু তাদের সামনে পৌঁছাবে। আপনি যদি এই চ্যানেলটা এসিও ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন।